আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না নাহিদ খান। নতুন করে তেলবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও ভোগান্তি কমেনি গ্রাহকদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও দীর্ঘ সারিতে অপেক্ষা করে তারা সংগ্রহ করছে তেল। তেল না পাওয়ার শঙ্কায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গাড়ির জন্য তেল সংগ্রহ করছে গ্রাহকরা। আবার অনেকে পাম্পে তেল না পেয়ে এবং পাম্প বন্ধ থাকায় জানায় হতাশার কথা। এদিকে অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। বরাদ্দ অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ করা হলেও অতিরিক্ত চাহিদায় ভোগান্তিতে গ্রাহকরা। আগামী সপ্তাহের মধ্যে অবশ্য জ্বালানি সংকট কেটে যাওয়ার আশা করছে সরকার। রাজধানীর বিজয় সরণি এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এ মুহূর্তে পাম্পে কি চিত্র দেখছেন? খালের জায়গা গিলে খাচ্ছে দখলদাররা। খাল ভরাট করে আবাসন ব্যবসা চালু করেছে অনেক প্রতিষ্ঠান। ব্যক্তিগত উদ্যোগেও দখলদারিত্ব চালিয়েছে নগরীর মানুষ। আবার যেখানে সেখানে ময়লা ফেলায় বেশিরভাগ খালই পরিণত হয়েছে নর্দমায়। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে রাজনৈতিক প্রশ্রয়ে খাল দখলের চিত্র পাল্টে দিতে হলে কঠোর অবস্থানে যেতে হবে সরকারকে। নগরীর নদী, খাল আর জলাধার নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। আধুনিক নগর জীবনে প্রশান্তি ফেরাতে যেমনি চাকচিক্যের প্রয়োজন, তেমনি সুস্থভাবে বেঁচে থাকতে এ শহরে দরকার মুক্ত বাতাস। অথচ জলাশয় আর সবুজ ধ্বংস করে সুউচ্চ অট্টালিকার পেছনে দৌড়ঝাঁপ করছেন অধিকাংশ মানুষ। কল্পনা মনে হলেও এই জায়গাটি একসময় ছিল এক বিশাল আয়তনের জলাধার, কিন্তু তা ভরাট করে এখন আশেপাশে তৈরি হয়েছে আবাসন। কিছু ক্ষেত্রে এই ভরাট কার্যক্রম হয়েছে সরকারের প্রত্যক্ষ মদদে, যেন নিজ শহরকে গলা টিপে হত্যার এক মহা আয়োজন চালিয়েছে সবাই। রামপুরা বউবাজার এলাকার এ জলাশয় এখন দখলদারদের কবলে। পুরো এলাকায় ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে আবাসন। জলাধারের পাশে আছে পশুর খামারও। বাসাবাড়ির বর্জ্য তো আছেই, সঙ্গে পশুর বর্জ্যের লাইন সংযোগ দেয়া হয়েছে জলাশয়ে। এ সব কিছুই হয়েছে উন্নয়ন সংস্থাগুলোর চোখের সামনেই। লোকজন গেলে লোকজন কান্নাকাটি করে বলে, স্যার আমরা সব এটা জলাধার না, এটা আমার এই সেই, আমি কালকে কাগজপত্র নিয়ে আসবো। আর কাগজপত্র নিয়ে আসে না। আমরা তো রেগুলারই, আমরা কালকেও ছুটির দিনেও আমরা কালকে উত্তরায় ভিজিট করছি, তার আগেও করছি, ঈদের ছুটিতে আমি পূর্বাচল ভিজিট করছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা বসে নাই। রাজধানীর মান্ডা খাল, প্রবাহমান জলাধার বাধাগ্রস্ত হচ্ছে চারপাশেই। মুগদা এলাকায় কিছু অংশ শুরু হয়ে তা মান্ডা এলাকায় বাধাগ্রস্ত হয়েছে। অথচ এসব জায়গা একসময় ছিল খালের অংশ। মান্ডা খালের পাশে যে রাস্তাটি তৈরি হয়েছে সেটিও ছিল জলাধারেরই অংশ। খালটা আসলে এতটুকু ছিল, এই খালটা ছিল এইখান থেকে আর একটু সামনে। তো মানুষের চলাচল করার জন্য ওই সময় যিনি কমিশনার ছিলেন এনাম সর্দার, উনি খালটা থেকে জায়গাটা নিয়ে উনি রাস্তাটা করছেন মানুষের সুবিধার জন্য। মিরপুরের প্যারিস খালের সীমানা খুঁজতে গিয়ে অবাক হতে হয়। জলের উপর তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। খালের শুরু আর শেষ প্রান্তের সীমানার অনেক অংশ গিলে খেয়েছে সুউচ্চ ভবন। এতে খালের দৈর্ঘ্য যেমনি কমেছে, প্রস্থ অদৃশ্য হয়েছে প্রতিনিয়ত। অথচ দিনের পর দিন নগর প্রশাসন খাল উদ্ধারে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। পৃথিবীর প্রায় শহরগুলোতেই কিন্তু শহরের ভিতর দিয়ে হয় নদী থাকে, না হয় ক্যানেল থাকে। এই বৃষ্টির পানি বা পানিগুলোকে সরে যাওয়ার জন্য একটা ওপেন স্পেস থাকে। আমাদের ওপেন স্পেসগুলো কিন্তু নাই। একমাত্র ধোলাই খাল ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। আপনাদের সহযোগিতা আমি চাই। পরিকল্পিতভাবে একটা সুন্দর খাল এবং এই খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলায় হাঁটা চলাচল করতে পারে এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। একসময় ঢাকাই ছিল নদী আর জলাশয়ে ঘেরা এক নগরী। কয়েক দশকে যা এখন পরিণত হয়েছে ভবনে ঘেরা এক মেগা সিটিতে। খাল উদ্ধার ছাড়া এই নগরীতে যে প্রাণ ফিরিয়ে দেয়া সম্ভব নয় তা মনে করিয়ে দিয়েছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারী বর্ষণে আবারও তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওর অঞ্চল।
জলাবদ্ধতা তৈরি হয়ে নষ্ট হচ্ছে কাঁচা পাকা সোনালী বোরো ধান। এমন অবস্থায় পানি সেচে শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে চাষিরা। এদিকে হাওরের ৯৮% ফসল সুরক্ষিত রয়েছে জানিয়ে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা হবে। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। নিজেদের একমাত্র ফসল রক্ষায় মরিয়া সুনামগঞ্জের হাওর অঞ্চলের চাষিরা। গত কয়েকদিনের বৃষ্টির পানি হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এরই মধ্যে হাজার হাজার হেক্টর জমির ফসল পানিতে পচে নষ্ট হয়েছে। তাই যেটুকু আছে তাই রক্ষায় সর্বোচ্চ চেষ্টা। এদিকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কৃষকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। হাওর থেকে পানি সরাতে নিজেদের প্রচেষ্টায় পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তবে কতদিন সোনালী ফসল বাঁচাতে পারবেন সেই আশঙ্কায় দিন পার করছেন তারা। 12টা মেশিন লাগাইছি, এই মেশিন লাগাইয়া আমরা এই পানিটারে বাইরে ফেলাইলাম, বুঝলি। আমরা আর কোনটা করবার নাই, সরকারের দূর আমরা না দেখে তা আমরা কিচ্ছু করবার কোনটা নাই। কিছু পানিটা কমতো বা পেরিমেটার খাটিয়ে দেওয়া হইতো, তেমন নগর আমরা কিছু যেটা বাউরা আছিল ধানটা আমরা মনে করো কিছু পাইলাম নে। হাওর নেতারা বলছেন প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে কৃষক ক্ষতির মুখে পড়েছেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আমরা ক্ষতিপূরণের দাবি জানাবো এবং পাশাপাশি হচ্ছে যারা অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত আছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাবো। হাওরের ৯৮% ফসল সুরক্ষিত আছে উল্লেখ করে জেলা প্রশাসন বলছে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। প্রাক মৌসুমী বৃষ্টিপাত আছে, এর কারণে প্রতিদিনই প্রায় ৫ থেকে ১০ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে। এতে হয়তো নতুন নতুন করে কিছু কিছু এলাকার জলাবদ্ধ এলাকা বাড়তেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার পাশাপাশি আগামীতে যেন ফসল নষ্ট না হয় তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।